আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো পোলার গ্রিড টুল নিয়ে। ইতিপূর্বে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল, স্পাইরাল টুল, আর্ক টুল, লাইন সেগমেন্ট টুল এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করেছি। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই সেগুলো দেখে নেবেন, তাহলে এই গ্রিড টুল সম্বন্ধে আপনাদের পরিপূর্ণ একটি ধারণা হবে। তো এই পোলার গ্রিড টুল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এ টু জেড আমি এখানে আলোচনা করব। তো যখন আমরা এখানে ক্লিক করে পোলার গ্রিড টুলে মাউসের বাটন যদি আমি এই ডকুমেন্টের সাদা অংশে ক্লিক করি, তাহলে পোলার গ্রিড অপশনের এরকম অপশনের টুলবক্সটা চলে আসবে। তো এখন এখানে আমরা যেভাবে মান সেট করে ওকে দেবো, আমাদের পোলার গ্রিডটা ওইভাবে চলে আসবে। তো এখানে আছে উইথ এবং হাইট। এখানে উইথ এবং হাইট বলতে আমরা কি বোঝাচ্ছি, অর্থাৎ আমরা যে পোলার গ্রিডটা তৈরি করব এটা উইথ এবং হাইট কত ইঞ্চি দেবো এখান থেকে আমাদের সেটা নির্ধারণ করতে হবে। আমি যে কোনো একটা ইঞ্চি এখানে দিয়ে আপনাদের ওকে করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল এখানে আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিলাম, দেওয়ার পর এই নিচেগুলো আমি বোঝাচ্ছি। আগে জাস্ট আমি এখন উইথ এবং হাইটটা বোঝাচ্ছি। এখন যদি এখানে আমি ওকে দেই, তাহলে এই যে আমার 5 ইঞ্চি উইথ এবং হাইটের একটি পোলার গ্রিড এভাবে ড্র হবে। এখন আমি যদি আবার এখানে ক্লিক করি, তাহলে আমরা বুঝতে পারলাম যে উইথ এবং হাইটটা কি, অর্থাৎ আমার এই কেন্দ্র বরাবর থেকে আমার উপরে সেগমেন্ট পর্যন্ত আমরা কত ইঞ্চি নিচ্ছি সেইভাবে আমাদের উইথ এবং হাইটটা চলে আসে। তো এরপরে আমাদের আসতেছে কানেক্টিং ডিভাইডার্স, এর নিচে আছে নাম্বার, অর্থাৎ কানেক্টিং ডিভাইডার্স নাম্বার বলতে কি বোঝাচ্ছে। কানেক্টিং ডিভাইডার্স নাম্বার হলো আমাদের যে এই পোলার গ্রিডে এই যে আমাদের একটা দাগ আসতেছে, এইটা আমরা কয়টা নেব। এখানে 4 দেওয়া আছে। তো এখানে 4 দেওয়ার কারণটা হলো যে এখানে আমাদের কানেক্টিং ডিভাইডার্স 4টা আছে। তো কীভাবে 4টা, এই যে এখানে হলো একটা, এই দ্বিতীয় লাইনে একটা, 2টা, তার উপরে একটা 3টা এবং সবার একটা 4টা। তো এইভাবে এই নাম্বারগুলো বন্টন করা হয়। আর এর নিচে আছে স্কিউ। স্কিউ বলতে কি বোঝাচ্ছে, এখানে 10% আছে, এখানে নিচে ইন এবং আউট। এখানে যদি আমি 0 করি তাহলে প্রত্যেকটা সেগমেন্ট সমান সমান আসবে। আর এখানে যদি আমি আউটের দিকে করি তাহলে আউটসাইড দিকে আমাদের ছোট এবং ইনসাইড দিকে করি তাহলে ইনসাইড দিকে আমাদের ছোট এরকম আসবে। ফর এক্সাম্পল এখানে আমি আরেকটা পোলার গ্রিড তৈরি করি, এখানে 50% দিলাম, 50% দিয়ে আমি ওকে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার একটা পোলার গ্রিড আসছে। এটা আমি ডান দিকে নিয়ে একটু বোঝানোর জন্য এখানে আসে। তো এইটা এবং এটার মধ্যে ডিফারেন্টটা কি এখানে একটু খেয়াল করেন। তো এই উপরের দিকগুলো আমার কিন্তু ছোট, অর্থাৎ এই কেন্দ্র থেকে উপর দিকে আমার যত যাচ্ছে তত ইঞ্চি করে আমার এটা ছোটো ছোটো হয়ে আসতেছে। বাট এর আগে কিন্তু এরকম ছিল না, প্রত্যেকটা সমান ছিল। তো এটা কেন হইলো, এটা এই জন্যই হয়েছে। আমি আবার পোলার গ্রিডে ক্লিক করি যে এখানে আমরা স্কিউ আউটের দিকে 50% করে দিছি। এখন এটা যদি আমি ইনের দিকে করি তাহলে কি পজিশন দাঁড়ায় দেখেন। এই আমি ইনের দিকে করি, করে জাস্ট এটা ওকে দেই, তাহলে অর্থাৎ এই ভিতরের সাইড দিকে উপর থেকে ভিতরের সাইড দিকে আমার ছোট ছোট হয়ে আসবে। তো এইভাবে আউট এবং ইন বোঝানো হয়েছে। এরপর হলো রেডিয়াস ডিভাইডার্স। রেডিয়াস ডিভাইডার্সটা বলতে কি বোঝায়, এখানে 9টা আছে। আমরা যদি এই পোলার গ্রিডে খেয়াল করি যে রেডিয়াস ডিভাইডার্স কয়টা, যেমন এ 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এ 1টা, 9টা। অর্থাৎ আমাদের রেডিয়াস ডিভাইডে যে কটা নাম্বার লিখে দেব ওই ভিতরের এরকম আমাদের যে দাগগুলো আছে এটা ওইভাবে আমাদের ডিভাইডেড হবে। যেমন এখানে আমি কানেক্টিং ডিভাইডার 4 দিলাম, আর রেডিয়াস ডিভাইডার এখানে আমি 3 নাম্বার দিই, 3 দিয়ে যে ওকে দেই, তাহলে দেখেন আমার রেডিয়াস ডিভাইডার্স কয়টা হলো, এখানে 3টা, এই একটা, এই একটা, একটা। তো এইভাবে রেডিয়াস ডিভাইডে আমরা নিয়ে আসতে পারি। এখন রেডিয়াস ডিভাইডার্সের নিচে আমাদের স্কিউটা বলতে এই যে ইতিপূর্বে যেটা বুঝেছিলাম, আমি যেদিকে এটাকে
দেব সেদিক থেকে আমার কমে আসবে। এখানে দুইটা আছে, একটা বটম টপ, আমি এটা 0 করি উপরেরটা। এখন এটা আমি টপের দিকে একটু বাড়িয়ে দিলাম, পার্সেন্টেজ টপের দিকে বাড়িয়ে দিলাম। এখন যদি ওকে দেই তো দেখেন এই যে আমাদের এটা রেডিয়াসটা এটা একটু বড় হয়ে আসছে, এটা ছোট, তারপরে এটা ছোট, এটা বড় ছোট, তারপর ছোট, অর্থাৎ এইভাবে আমাদের এটা মানবন্ধনটা আসলো। এখন আমি যদি এটা ক্লিক করি আবার, এটা আমি বটমের দিকে দেই, ওকে দেই, তাহলে এটা আমার এটা একটু উপরে নিয়ে আসি, তাহলে আমার এই বটম দিকে থেকে দেখেন এটা বড়, এটা তারপরে এটা ছোট। তো এইভাবে এই মান বন্টনগুলো করে আসবে। এরপরে আমাদের যেটা আসতেছে, তাহলে আমরা বুঝতে পারলাম নাম্বার কানেক্টেড এবং স্কিউর মানগুলো এখানে আমি 0 করে দেই। এরপরে আমাদের যেটা আসতেছে ক্রিয়েট কম্পাউন্ড পাথ ফ্রম ইলিপস, অর্থাৎ আমরা যে একটা ইলিপস নেব, এই ইলিপসের ভিতরে আমরা যদি কম্পাউন্ড পাথ করতে চাই তাহলে এটা ক্লিক করব। এটা আমি ক্লিক উঠে পরে দেখাচ্ছি, আগে আমি গিট দিই। এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই গিট আসলো। এখন যদি আমি এখানে কালার দেই তাহলে আমার ফুল কালার ফিল হয়ে গেল, অর্থাৎ আমার এই ভিতরে কম্পাউন্ড পাথ তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? কারণ এটা আমি কম্পাউন্ড পাথ সিলেক্ট করি নাই। যেমন এটা আমি একটু সাইডে নিয়ে এসে আরেকটা গিট নিয়ে আসি, এখানে আমি এখানে ক্রিয়েট কম্পাউন্ড পাথ ফ্রম ইলিপস এটা যদি ক্লিক করে দেই তাহলে যে ভিতরে আমার এটা কম্পাউন্ড পাথের মতো তৈরি হবে। এখন ওকে দেই, তাহলে দেখেন এই ভিতরে আমার এই কম্পাউন্ড পাথের মতো তৈরি হয়েছে। একটু উপরে আনি, তো এটাই হলো, আমি যেহেতু এটা ক্লিক করে দিয়েছি, যেহেতু এটা আমি ক্লিক করে দিয়েছি এই জন্য এই ভিতরে আমার ফাঁকা অংশ আসছে, অর্থাৎ এটা কম্পাউন্ড পাথে তৈরি হয়েছে। আর এটা কিন্তু পুরোপুরি ফিলে আসছে। যদি আমি এই ক্লিকটা উঠে দিই তাহলে শুধু গিট ফিল হবে, এরকম কম্পাউন্ড পাথ তৈরি হবে না। তো এটাই ছিল গিট অপশনের বিস্তারিত। এখন আমরা মাউস দিয়ে কীভাবে করতে পারি সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। এরপর আমি এই অপশনগুলো দেখাবো। মাউস দিয়ে বলতে আমরা যখন এখানে ক্লিক করব পোলার গিটে, আমরা যদি নর্মালি যেখানে আমাদের কার্সরটা আছে এখান থেকে ক্লিক করে মাউসের কিবোর্ড থেকে অল্টার চেপে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমার সমান্তরালে সব দিকে এটা গিটটা বড় হবে এবং যেখানে আমি মাউসটা ছেড়ে দেবো ওইখানে এটা এরকম আর্ট হয়ে যাবে। এখন এটা আমি আনডু করি। এখন আমি যদি কিবোর্ড থেকে শিফট চাপ দিই তাহলে আমি যেখানে শিফট চাপ দেব সেখান থেকে নিচের দিকে আমার এটা ড্র্যাগ হতে হতে একটি পোলার গিট তৈরি হবে। আর আমি যদি অল্টার দিই, যেটি ইতিপূর্বে বললাম, অর্থাৎ যেখান থেকে আমি অল্টার ধরবো, মানে এখানে আমি অল্টার ধরলাম, তাহলে এখান থেকেই আমার এই পোলার গিটটা তৈরি হবে। আমি যদি মিডল পয়েন্টে অল্টার ধরি তাহলে এটা আমার মিডল পয়েন্ট থেকে তৈরি হবে। তো এইভাবে আমরা অল্টার এবং শিফট ধরে পোলার গিট তৈরি করতে পারি। এখন যদি আমরা অল্টার এবং শিফট দুইটা চাপ দিয়ে একত্রে তৈরি করি তাহলে প্রত্যেকটা দিক দিয়ে আমার সমান হবে, অর্থাৎ প্রত্যেক দেশে আমার গিটটা সমান হবে। এটা হলো গিটের মেন বেসিক। এছাড়া আমরা যদি এই গিটটা তৈরি করি, তৈরি করার পর এই কালারগুলো আমি বাদ দিয়ে বোঝাচ্ছি। এই গিটের থেকে ফিল কালার এবং কম্পাউন্ড বাদ দিয়ে আমি ওকে দিই, তাহলে আমার এরকম গিটগুলো আসবে। তো এরকম এখন যদি আমি তৈরি করি জাস্ট আমার এরকম আসবে। এখন এটা আমার করার উদ্দেশ্য হলো যদি আমি এই গিটগুলো বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে আপ অ্যারো ক্লিক করব। তাহলে দেখেন আমার ভিতরের গিটগুলো, অর্থাৎ এই যে গিটগুলো আমাকে বাড়তেছে। এটা কেন হয়েছে? এটা আপ অ্যারো দেওয়ার জন্য। আমি ডাউন অ্যারো দেই তাহলে আমি একটা তৈরি করে নেই। এখন মাউসে ক্লিক থাকা অবস্থায় আমাকে ডাউন অ্যারো ক্লিক করতে হবে, তাহলে আমার গিটগুলো কমতেছে। তো এইভাবে যে আমাদের এই ঘরগুলো বাড়ার জন্য মাউসে ক্লিক থাকা সত্ত্বে আমাকে কিবোর্ড থেকে আপ অ্যারো ক্লিক করতে হবে। আর যদি আমি কমাতে চাই মাউস ক্লিক থাকা সত্ত্বে কিবোর্ড থেকে ডাউন ক্লিক করতে হবে। তো এইভাবে আমার এটা ডাউন হয়ে যাবে। তো এখন আমি যদি কিবোর্ড থেকে লেফট অথবা রাইট অ্যারো চাপি তখন কি হবে? আমি এটা আগে একটু আপ করে নিই। তো এখন আমি যদি কিবোর্ড থেকে ডাইন অ্যারো ক্লিক করি তাহলে এই যে আমার এই সেগমেন্টের ঘরগুলো বাড়তেছে। আবার আমি যদি ড্র করে মাউসের চাপ থাকা সত্ত্বে
রাইট বাটন ক্লিক করি তখন আমার এটা কমবে। তো এইভাবে আমরা যদি রেডিয়াস ডিভাইডার্স কমাতে চাই কিবোর্ড থেকে, তাহলে আমরা রাইট অ্যারো ক্লিক করব, আর যদি আমরা বাড়াতে চাই তাহলে লেফট অ্যারো ক্লিক করব। এইভাবে আমরা এটা করতে পারি কিবোর্ড থেকে। আবার আমরা যদি এরকম চাই যে আমরা গিট নিলাম, নেওয়ার পর আমি কিবোর্ড থেকে এক্স চাপি, তাহলে কি হবে, সেটা আমার এই স্কিউর কাজটা করবে, যে স্কিউর কাজটা, অর্থাৎ ডান থেকে বাম দিকে অর্থাৎ ইন এবং আউটে কমে যায়, আবার এটা আমার টপ এবং বটমে কমে যায়। এই কাজটা করা যায় কিবোর্ড থেকে। সেটা হলো আমি যদি এখানে এটা চাপা থাকে মানে ড্র করার পর কিবোর্ড থেকে শুধু এক্স চাপি তাহলে আমার কমে যাচ্ছে। এখন আমি যদি সি চাপি তাহলে কিন্তু আমার বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই কমে অর্থ হলো স্কিউ, অর্থাৎ উপরের থেকে নিচের টেরা আমার কমে যাচ্ছে। এখন এটা মাউসের ক্লিক থাকা সত্ত্বে আমি যদি সি দেই তাহলে কিন্তু আবার নিচ থেকে উপরে বেড়ে যাবে, অর্থাৎ এটা উপর থেকে নিচে কমে গেছে, এটা নিচ থেকে উপরে বেশি গেছে। তো এটা করা হলো এক্স এবং সি দিয়ে। এখন আমি যদি কিবোর্ড থেকে থাকা অবস্থায় আমি সি চাপি তাহলে কি উপর দিকে প্রসারিত হচ্ছে, যদি এক্স চাপি তাহলে নিচের দিকে। এখন আমি যদি কিবোর্ড থেকে বি চাপি তাহলে আমার ভিতরের এই যে সেগমেন্টে এটা জায়গাটা কম বেশি হচ্ছে, এটা আমি মাউসের চাপ দিয়ে কিবোর্ড থেকে বি চাপবো। আর আমি যদি মাউসটাকে চাপা দিয়ে এফ চাপি তাহলে আমার বিপরীত দমের দিকে আসবে, অর্থাৎ আমার এই যে স্কিউটা আসে সেটা আমি মাউস দিয়ে করতে পারি। মাউস ক্লিক থাকা অবস্থায় ড্র করে বি এবং এফ দিলে আমার এটা কমবে এবং বাড়বে। তো এইভাবে এটা আমরা করতে পারি। আর আমরা যদি কোনো কিছু না চাই তাহলে এখান থেকে জিরো দিয়েও করতে পারি, অথবা আমরা এক্স এবং বি দিয়েও করতে পারি। এখন দেখেন এটা সব দিকেই সমান আসছে। তো এইভাবে আমরা গিটগুলো তৈরি করতে পারি। আর নিচের যেটা ছিল এটা আমি ডিলিট করে নেই। আমরা যে কম্পাউন্ড প্যাথ তৈরি করতে চাই সব দিকে জুড়ে দিয়ে দিলাম তাহলে আমাদের সব দিকে সমান আসবে। আমি কম্পাউন্ড পাথ তৈরি করতে চাই এবং ফিল কালার দিতে চাই তাহলে ওকে করব। সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ড পাথ এবং ফিল হবে, সেক্ষেত্রে আমাদের এই অপশানে যেতে হবে। তো এখন আমি এই ড্রটা করলাম, ড্রটা করার পর একটু বড় করে দেই। এখানে আমাকে যে কোনো একটা কালার ফিল করতে হবে, তাহলে এটা আমার কম্পাউন্ড পাথ তৈরি হবে। কেন হবে, কারণ আমি এখানে এই কম্পাউন্ড পাথ ক্রিয়েট এটা আমি ক্লিক করে দিচ্ছি। এটা যদি আনচেক করে দেই তাহলে আমার এই কম্পাউন্ড পাথটা তৈরি হবে না, এই জন্য এটা আসছে। এবার আমি এই অপশন বারের কিছু অপশনগুলো আমি দেখাচ্ছি। তো এখানে আমাদের ফিল কালার একটু আগে যেটা দেখালাম, এখান থেকে আমরা যে কালার সিলেক্ট করব আমাদের কালারটা ওইভাবে ফিল হবে। এটা আমাদের স্টক কালার, অর্থাৎ এই যে আমাদের লাইনটা আছে এই লাইনটা আমরা কোন কালারে দেব সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। এখানে আমি যে লাল দিতে চাই তাহলে এই যে লাল হবে, আমি যে অন্য কালার হলুদ দিতে চাই এরকম হলুদ হবে। আর এটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, এই জন্যই কারণ আমার স্ট্রোকের মান 1 আছে। আমি যদি এখান থেকে স্ট্রোকের মানটা বাড়িয়ে দিই তাহলে এই লাল কালারটা আমার এখানে স্পষ্টভাবে শো করবে। এটা ইউনিফর্ম, আমাদের যে দাগগুলো আছে এটা চিকন থেকে মোটা হয়ে যদি পেতে চাই তাহলে এটা ক্লিক করবো এই চিকন থেকে মোটা হয়ে। এখানে যে কটা ইউনিফর্ম আছে ওইভাবে ক্লিক করলে আমাদের ওইভাবে এই জিনিসটি সেট হবে। আর নর্মাল দিলে আমাদের এটা নর্মাল থাকবে। এটা বেসিক, সাধারণত এটা আমাদের বেসিকে আছে। এখন আমরা যদি চাই এটাকে আরেকটু ব্রাশের মতো এরকম ব্রাশ করতে সেটা করতে পারবো, যেটা ক্লিক করব আমাদের সেই ধরনের আসবে। আর আমরা যদি নর্মাল চাই যে আগের যে পজিশন তাহলে আমাদের এই নর্মালে বেসিকটা ক্লিক করলেই হবে। আর একদম প্রথমটা ক্লিক করলে আমাদের যে আমরা অ্যাপ্লাই করেছিলাম ওই পজিশন হবে। আর এটা ক্লিক করলে আমরা যে স্ট্রোক বাড়িয়েছিলাম বা ব্রাশ বাড়িয়েছিলাম সেটা এখানে চলে আসবে। আর এটা এখান থেকেও করা যায়, আমাদের ইয়ের মানটা কত করব, এটা 5 আছে, আমরা যদি বাড়িয়ে দিই তাহলে স্ট্রোকটা একটু বেশি বড় দেখা যাবে। অপাসিটি হলো আমার এই গাঢ়ত্ব কমানো বাড়ানো, অর্থাৎ আমার এটা 100% আছে। এখন আমি যদি এটা কমিয়ে দিই তাহলে আমি গাঢ়ত্বটা কমে যাবে, আর যদি আমি এটা ডান দিকে বাড়িয়ে দিই তাহলে আমার এটা বেড়ে যাবে। আর এটা হলো স্টাইল, এটা পোলার গিরিকে আমার স্টাইল অ্যাপ্লাই হবে না, এই জন্য এটা কাজ করতেছে না। এখান থেকে স্টাইল বাদ। এটা হলো কালার রিপ্লেস, আমরা যদি রিকালার দিতে চাই এই হার্ডওয়ার্ডে, অর্থাৎ আমরা যে এই একটা ড্রয়িং করলাম এটা যদি আমরা রিকালার দিতে চাই তো এখানে এডিটে ক্লিক করব। তো এটা কি রিকালার করব, এখানে যেটা আসবো
সেই দিকে আমরা এটাকে ড্রাগ করব। ড্রাগ করার সাথে সাথে এখানে আমার এটা দেখাচ্ছে, যেহেতু আমার রিকালার আর্ট এটা অপশনে ক্লিক করা আছে, তো এইভাবে আমরা এটাকে রিকালার করতে পারি, এটাকে কমিয়ে বাড়িয়ে, অথবা এখান থেকে ধরে আমি আরও কিছু এরকম স্লাইডার তৈরি করে এটাকে রিকালার তৈরি করতে পারি। তারপর এখানে হয়ে এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে কালারটাকে আরও কম্বিনেশন করতে পারি। তারপর যদি আমরা এটা অ্যাপ্লাই দিই, তাহলে আমাদের ডান দিকে কমিয়ে বাড়িয়ে আমরা উপরে নিচে করে যেদিকে ইচ্ছে সেদিকে করে আমরা করার পর জাস্ট এটা ওকে দেবো, তাহলে এটা যেই কালারটা আমি সেট করলাম এটা অ্যাপ্লাই হবে। তো এরপরে আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড, অর্থাৎ এই যে আমাদের ড্রয়িংটা আর্টবোর্ডের কোন দিকে আমরা সেট করব। এখানে যখন আমরা অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করলাম, তো আমাদের এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর পাশে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দুটো অপশন চলে আসছে। আমরা যদি এখন এটাকে হরিজন্টালে অ্যালাইনে সেট করতে চাই, অর্থাৎ এটা আমরা হরিজন্টাল লেফট অ্যালাইন নেব, তাহলে কি হবে, আমাদের হরিজন্টাল লেফটে এটা চলে আসবে। আমরা যদি এখান থেকে রাইট অ্যালাইন দিই, তাহলে আমাদের ডান দিকে চলে আসবে। আর এটা যদি আমরা মিডলে নিতে চাই হরিজন্টালে, তাহলে এটা আমরা মিডলে চলে আসবে। তো তদ্রূপভাবে এটা আমরা ভার্টিক্যালে যদি নিতে চাই, ভার্টিক্যাল, তাহলে এটা আমাদের উপর দিকে চলে আসলো। আবার যদি একদম নিচে নিয়ে আসতে চাই, তাহলে ভার্টিক্যালের এই অ্যালাইন বটম এটা ক্লিক করব। আর যদি আমি সেন্টার করতে চাই, তাহলে এটা ক্লিক করব। আর দুদিকে যদি আমি সেন্টার চাই, তাহলে হরিজন্টাল সেন্টার দেন ভার্টিক্যাল সেন্টার করলে এটা আমার একদম মিডলে চলে আসবে। আর এটা হলো আমরা উপর থেকে ডান থেকে আমরা বাম থেকে কোন দিকে সরাবো। এখন উপরেরটা দিয়ে আমাদের ডান দিকে যাবে, আর নিচেরটা আমাদের বাম দিকে মাইনাস হবে। আর এটা উপর থেকে নিচে আসবে, আমি যদি এখানে যত মান দিই উপর থেকে এরকম নিচে আসবে। আবার যদি আমরা নিচেটা ক্লিক করি, এরকম আস্তে আস্তে করে এটা উপরে যাবে। আর এটা হলো এই আমার যে এটা হাইট এবং উইথ বাড়ানো, এখানে যদি আমি ক্লিক করি, এটা আমার অটোমেটিক হাইট এবং উইথগুলো বাড়বে। এই জন্য আমার হাইট, এবং এখন যদি এটা ক্লিক করি, তাহলে আমার এখানে হাইট সহ বাড়তেছে, কারণ কি এখানে আমার লিঙ্ক করা আছে। আমি যদি এটা কমায় দেই, এখান থেকে আমার কমতেছে, কারণ কি এই মাঝখানে এটা আমার লিঙ্ক করা আছে। আমি যদি একে আনলিঙ্ক করে দেই, অর্থাৎ এটা আমি এখান থেকে লিঙ্ক চেকটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলে এখন কিন্তু আমার উইথ এবং হাইট একসাথে বাড়বে না। এখন যদি দেই, শুধু আমাকে একদিকেই বাড়বে, অন্যদিকে বাড়বে না, এটা আর বাড়তেছে না, কারণ কি এই চেকটা আমি উঠিয়ে দিয়েছি, আনলিঙ্ক করে দিয়েছি। এখন যদি এটা দিই, ইন্ডিভিজুয়াল হবে। এখন এটা দিই, এটা আমাদের ইন্ডিভিজুয়াল হবে। তো ওইভাবে আমাদের এককভাবে এটা। আর চেকটা যদি আমি লিঙ্ক করে দেই, তাহলে দুটা একসাথেই ছোট বড় হবে। তো এটাই হলো হাইট এবং উইথের কাজগুলো। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার পোলার গ্রিড নিয়ে টিউটোরিয়াল। এরপরে আমার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো আসবে। সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।